আপনি একবার মেনে নিছেন, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা এটা মেনে নিলাম, সেই মোতাবেক আপনারা গণভোটও করেছেন। এই যে প্রতিশ্রুতি দেওয়া, একবার যদি আপনি প্রতিশ্রুতি দেন, সেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না। আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও দেখবেন, ঘরে ফ্যামিলিকে যদি একটা কথা দেন যে এটা করব, পরে দেখলেন যে আপনার অ্যাবিলিটি নাই, ফিরে আসা কষ্ট। প্রধানমন্ত্রী বলছেন যে আপনারা হাতে ভোট দিবেন, এখন প্রধানমন্ত্রী কিন্তু একেবারেই নীরব। তাহলে প্রধানমন্ত্রীর কথার মূল্যায়ন কোথায়? প্রধানমন্ত্রী কেন কথা বলছেন না? জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রের ক্ষতি কি হয়, বিশ্বের সাথে আমাদের সম্পর্কের ক্ষতি কি হয়, জনগণের ক্ষতি কি হয়, এবং মুক্তিযুদ্ধের চেতনা চলে যায় কিনা, এই সমস্ত বিষয়গুলো যদি ক্লিয়ার করতে পারেন, বুঝাইতে পারেন, আমরা সবাই মিলে বলবো সংস্কার দরকার নাই। আর যদি বিষয়গুলো এরকম হয় যে এই সংস্কার করলে আপনাদের ক্ষমতা কুক্ষিগত করার দায়িত্ব থেকে আপনারা সরে যান, আপনার শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতা থাকা নিশ্চিত করতে চান, সেগুলো হবে না, তাহলে মেহেরবানি করে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশী হন। এইটা যদি, এই সংস্কারগুলো যদি হয়, রাষ্ট্রের ক্ষতি নাই, জনগণের ক্ষতি নাই, বিদেশের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না, তাহলে সংস্কারটা করতে সমস্যাটা কোথায়? সমস্যা এক জায়গায়, সেটা কি? আপনি কুক্ষিগত করবেন সব। ইন্টেনশন ইজ নট গুড, বাট আইনের ভাষায় কি বলে? তার মানে কি? আইনটা কিছুই না, আপনার ইন্টেনশন। আপনি রাজি হয়েছেন, সম্মতি দিয়েছেন, প্রধানমন্ত্রী বলছেন যে আপনারা হাতে ভোট দিবেন, আপনারা বাংলাদেশী হন। আমি নিশ্চিত করে বলতে পারি, যিনি বাংলাদেশী হবেন, যারা বাংলাদেশী হবেন, তাদের এই সংস্কার করার ক্ষেত্রে কোনো আপত্তি থাকবে বলে আমি মনে করি না, আমি বিশ্বাস করি না।